গুড মর্নিং সমস্ত সাবস্ক্রাইবারদের এবং সমস্ত ভিউয়ারদের। আজকের থেকে সকালে ভিডিও আসতে চলেছে, কারণ দুপুরবেলা এত রোদ হয়ে যায় যে ভিডিও শ্যুট করাই সম্ভব হয় না। তো আজকের মধ্যে হচ্ছে সাউথ আফ্রিকা এগেন্স্ট নিউজিল্যান্ড ট্রাই সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগে বলে রাখা ভালো যে ফ্যাব 4-এ থাকা সমস্ত প্লেয়ারের ধীরে ধীরে কামব্যাক হচ্ছে। প্লেয়ার মাত্র একজনই রয়েছে যার কামব্যাক হচ্ছে না। অলরেডি দুইজন প্লেয়ার জিও রুট এবং স্টিভেন স্মিথের কামব্যাক হয়ে গিয়েছিল। কালকে কেন উইলিয়ামসনও কামব্যাক করে নিয়েছে, বা কেন মামা আমাদের কামব্যাক করে নিয়েছে। এরপর শুধুমাত্র একজন ক্রিকেটার রয়ে যায়, যার নাম বিরাট কোহলি। সে কিন্তু শুধু আমাদের দেশে না, সমস্ত ক্রিকেট জগতের লিজেন্ড বা কিং হয়ে বসে রয়েছে, কিন্তু শুধুমাত্র তারই কামব্যাক হচ্ছে না। সাথে সাথে আমাদের টিমের আরেকজন যে লিজেন্ড রয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা, তারও কিন্তু কামব্যাক হয়ে গিয়েছে। কালকে সাউথ আফ্রিকা এগেন্স্ট নিউজিল্যান্ড ম্যাচে একটা অসাধারণ কামব্যাক আমরা কেন উইলিয়ামসনের কাছ থেকে দেখেছি, কিন্তু একটা দুর্ভাগ্যবশত ইনিংস 97 রানের, যেটা ডিভেন কনওয়ের ব্যাট থেকে এসেছিল, কিন্তু 3 রানের ব্যবধানে সেটা সেঞ্চুরি মিস করে এবং একটা হতাশাজনক মুভমেন্টে সে ফিরে যায়। কিন্তু যাই হোক, প্রথম ম্যাচের তুলনায় সে অনেক বেশি রান করে এবং 97 রান পর্যন্ত পৌঁছানো, মানে অ্যাটলিস্ট 3 রানের জন্য একটা মাইলস্টোন মিস করা, এটা কিন্তু একটা সত্যি আফসোসের ব্যাপার। এর পাশাপাশি যদি কালকে ম্যাচ নিয়ে কথা বলতে আসি, তো সাউথ আফ্রিকা কাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সাউথ আফ্রিকার তরফ থেকে তাদের নতুন ব্যাটার যে রকমের পারফরমেন্স দিয়েছে, অর্থাৎ ম্যাথিউ ব্রিজ 150 রান করে এবং পুরো সাউথ আফ্রিকা রান করে 304, যেখানে 150 রান একা করে ম্যাথিউ ব্রিজ, এবং সে তার 50% রান, অর্থাৎ আর 2 রান যদি করে দিত সে পুরো দলের 50% রান করতো। অপরদিকে সাউথ আফ্রিকার তরফ থেকে দ্বিতীয় নম্বর ব্যাটার রয়েছে ওয়েন মোল্ডার, যে 64 রান করে, এবং জেসন স্মিথ 41 রান করে। সাউথ আফ্রিকা কাল 304 রান করে 6 উইকেট হারিয়ে, এবং কালকের ইনিংসের জন্য হ্যাটস অফ, আমাদের ট্রেডমার্ক স্যালিউট আমরা করতে পারি ম্যাথিউ ব্রিজকে, যে 150 রানের একটা অনবদ্য ইনিংস খেলে। অপরদিকে নিউজিল্যান্ডের তরফ থেকে ম্যাট হেনরি 59 রান দিয়ে 2 উইকেট, উইল ও রুডকি বা রুডকি 72 রান দিয়ে 2 উইকেট, এবং মাইকেল ব্রাসওয়েল 43 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। তো 304 রান একটা স্বাভাবিক ওডিআইয়ের জন্য একটা ভালো স্কোর, যেখান থেকে ম্যাচটা মোটামুটি জিতা যায়, এরকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু বোলিং অ্যাটাক করা শুরু করা যেতে পারে। সাউথ আফ্রিকার তরফ থেকে শুরুটা আদৌ সেরকম হয়নি, কারণ সাউথ আফ্রিকার তরফ থেকে যেরকম বল হয়েছে তার থেকে ভালো ব্যাটসম্যান কিন্তু নিউজিল্যান্ডের তরফ থেকে, যে বা ভালো ব্যাটিং প্রদর্শন নিউজিল্যান্ডের তরফ থেকে হয়েছে। তো নিউজিল্যান্ডের তরফ থেকে কেন মামা বা কেন উইলিয়ামসন একা 133 রান করে নট আউট থাকে গ্লেন ফিলিপের সাথে, এবং সাউথ আফ্রিকার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যায়, অর্থাৎ তাদের সেকেন্ড উইনিং স্কোর কিন্তু কেন উইলিয়ামসনই করে। অপরদিকে ডিভেন কনওয়ে 97 রান এবং গ্লেন ফিলিপস 28 রানে নট আউট থেকে দুইজন মিলে সাউথ আফ্রিকার কাছ থেকে জিত ছিনিয়ে নিয়ে আসে, এবং তাদের পকেটে ভরে নিয়ে মাঠ ছেড়ে চলে যায় দুজনই। তো সাউথ আফ্রিকা যে টার্গেট দিয়েছিল 305 রানে, নিউজিল্যান্ড সেখানে 308 রান করে 48.4 ওভারে 4 উইকেট হারিয়ে। সাউথ আফ্রিকার তরফ থেকে মুথুস্বামী 50 রান দিয়ে 2 উইকেট, ইথান বোস 33 রান দিয়ে 1 উইকেট, এবং জুনিয়র ডালা 47 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। সাউথ আফ্রিকার তরফ থেকে একটা ম্যাচ একটা হার, পাকিস্তানের তরফ থেকে একটা ম্যাচ একটা হার। অপরদিকে 4টা ম্যাচের একটা সিরিজ, অর্থাৎ দুটো ম্যাচের করে একটা সিরিজ রয়েছে, যেখানে কিন্তু নিউজিল্যান্ড পাকিস্তানের কাছেও একটা জিতে গিয়েছে, সাউথ আফ্রিকার কাছেও একটা জিতে গিয়েছে। অলরেডি দেখতে গেলে সিরিজে কিন্তু সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এগিয়েছে। নিউজিল্যান্ডের হয়তো 2টো ম্যাচ ড্র করলেও চলে যাবে, বা একটা ম্যাচ যদি তারা জিতে যায় তাও তাদের জন্য চলে যাবে। অপরদিকে পাকিস্তানের জন্য কামব্যাক করতে হবে পরবর্তী ম্যাচ, অর্থাৎ 13 তারিখে রয়েছে পরবর্তী ম্যাচ, এবং তার 13 তারিখ না 10, 11, 12 কালকে রয়েছে তাদের থার্ড ম্যাচ, এবং 14 তারিখে রয়েছে সাউথ আফ্রিকার এগেনস্টে 4th ম্যাচ। নিউজিল্যান্ডের কাছে একটা জিতের হাতছানি, এবং অপরদিকে আমাদের কাছে একটা জিতলে পুরো হোয়াইট ওয়াশ করে ইংল্যান্ডকে ছেড়ে দেওয়া যাবে। এবং আমাদের হোয়াইট ওয়াশ করার থেকে সবচেয়ে বড় প্রশ্ন, বিরাট কোহলি কি কামব্যাক করবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, সেটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে। কারণ বিরাট কোহলির মতো দিগ্গজ ব্যাটারের কামব্যাক আমরা অবশ্যই দেখতে চাই, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের প্লেয়াররা তুলে নিয়ে এসে আমরা সেটাও দেখতে চাই। কিন্তু এটা তখনই সম্ভব যখন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি জাসপ্রীত বুমরা এবং আমাদের টিমের বাকি যে 8জন 9জন বা সমস্ত 11 জনের সদস্য যখন আমাদের স্কোয়াড থেকে পারফরমেন্স করবে, তখনই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বা 2017-এর বদলা, বা যে সমস্ত টিমের কাছে আমরা হেরেছি তাদের সবাইকার কাছকে বদলা নেওয়া সম্ভব হবে। বাকি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়ে থাকবে, কারণ তোমরা যখন আমার পাশে থাকবে তখনই আমি এগোন দিকে যাওয়া সম্ভব আছে। কারণ সাবস্ক্রাইবার যতদিন না বাড়ছে আমি ততদিন এগোতে পারছি না। বাড়িতে যেভাবে বুঝতেই পারছো, একজন বেকার ছেলে যদি বাড়িতে বসে থাকে কী সমস্ত শুনতে হয়, আশা করি এতে আমাদের ছেলেদের থেকে ভালো আমাদের কষ্টটা আর কেউ বুঝতে পারে না। তো
তোমাদেরকে বন্ধু ভেবে বলছি, অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং কমেন্টে তো অবশ্যই বলতে হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী হতে চলেছে, কারণ আমাদের সবচেয়ে বড় রাইভেলরি শুরু হতে চলেছে আর কয়েকদিনের ব্যবধানে 23 তারিখে সম্ভবত 23 তারিখে আমাদের পাকিস্তানের এগেনস্টে দুবাইয়ে ম্যাচ রয়েছে। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরাও আমার সাথে সাথে সামনের দিকে এগিয়ে চলো এবং আমাকেও সামনের দিকে এগোতে সাহায্য করো। বাস এতটুকুই, বাকি বাদ তোমরা আমার বন্ধু, তোমরা আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা আমার সব কিছু। তো সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থেকো।